মায়ের রূপটা দেখো। তোমাদের তো ক্যামেরা তো ভালো করে দেখাতে পারছি না, আমি সামনে থেকে দেখছি আরও বেশি সুন্দর লাগছে কিন্তু। তা তোমরা কারা কারা আসছো এই লিচুতলাতে এই পুরো পুজো মণ্ডপটা দেখার জন্য? সত্যি অপূর্ব কিন্তু সুন্দর হয়েছে ইতিমধ্যে এই পুরো পুজো মণ্ডপটা। লিচুতলা পার্ক দেখার পর মাত্র কিছুক্ষণের হাঁটা পথে কিন্তু এই মুহূর্তে আমি চলে আসলাম মনসাতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির একদম পুজো মণ্ডপের সামনে। আর এবছর কিন্তু তাদের ৬৮তম বর্ষ। হ্যাঁ, এবছর তাদের ৬৮তম বর্ষ। আর এবছর তাদের উপস্থাপনা ওরা সাজ গড়ে। হ্যাঁ, যারা মাতৃ প্রতিমার পেছন থেকে যে চালি তৈরি করে তাদেরকেই কিন্তু পুরো এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক তাদের প্রস্তুতির কিছু মুহূর্ত। আর এই হচ্ছে তাদের পুজো মণ্ডপটা। একদম পুজো মণ্ডপের কিন্তু এন্ট্রান্সটা হচ্ছে ঠিক এরকম। আর দু সাইডে কিন্তু রয়েছে পুরোপুরি আয়রনের স্ট্রাকচার। আর দেখা যাচ্ছে বিভিন্ন কিন্তু ছবি ইতিমধ্যে রয়েছে এখানে। এখানে দেখো যারা মণ্ডপের পেছনে মানে প্রতিমার পেছনে যে চালিগুলো তৈরি করে তাদেরকেই কিন্তু পুরো ডেডিকেট করা হয়েছে এই পুরো পুজো মণ্ডপটি। আর যা যা জিনিসপত্র ইউজ করা হয় সেইগুলো কিন্তু এখানে দেখো সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। এবং দুদিকেই কিন্তু দেখো কি সুন্দর করে পোর্ট্রেটগুলো রয়েছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে দেখো ডাকের ইতিকথা। সুন্দর কিন্তু একটি পোর্ট্রেট কিন্তু এখানে করা রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই পুরো এন্ট্রেন্সটা। আর ভেতর দিকে যাব, ভেতর দিকে মাতৃ প্রতিমা কতদূর কী হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর সত্যি এই জায়গাটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে দেখো মনসাতলা সাজঘর। আর ঢুকতেই কিন্তু একটি সুন্দর করে কিন্তু মা কালীর একটি সাজ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর একদম কিন্তু দেখে অরিজিনালি লাগছে, কিন্তু এটা কিন্তু একটি পোর্ট্রেট আঁকা রয়েছে এই জায়গাটায়। এবং এখানে দেখতে পাচ্ছি কিন্তু মা তারা মা সাজঘর এর একটি ঘরের মতন করা হয়েছে। ওয়াও, ভেতরের এন্ট্রেন্সটা দেখো কি সুন্দর লাগছে। এবং ওপরে এই বাঁশগুলো দেখো কত সুন্দর করে ঝোলানো, এবং প্রত্যেক কটি বাঁশের ভেতরে কিন্তু লাইট জ্বলছে। দারুণ লাগছে জিনিসটা। আর এই জায়গাটা কিন্তু পুরো ডাকের সাজে কিন্তু ইতিমধ্যে তৈরি করা রয়েছে। প্রতি জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি ডাকের সাজ কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখো মাতৃ প্রতিমার মুখের উপরে কিন্তু পুরোপুরি ডাকের সাজ কিন্তু ইতিমধ্যে রয়েছে। এবং উপরের যে দিকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো খড় দিয়ে তৈরি করা। এবং এখানে কিন্তু কাজ চলছে একদম চূড়ান্ত পর্যায়ে। মাতৃ প্রতিমা কিন্তু রঙের কাজ থেকে শুরু করে চক্ষুদান সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে। আর এখন কিন্তু চলছে শাড়ি পরানোর কাজ। আর মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এখন কিন্তু চলছে সিংহি মামার কেশর লাগানোর কাজ। এই দেখো সিংহি মামার কিন্তু এখন কেশর লাগানোর কাজ চলছে। আর মায়ের কিন্তু চক্ষুদান কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, সেই জন্য কিন্তু এই মুহূর্তে ঢাকা দেওয়া রয়েছে। আর শুধুমাত্র কিন্তু শাড়ি পরানোর কাজ কিন্তু শুধু বাকি। আর কিন্তু সমস্ত কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আর মণ্ডপের ভেতরে কিন্তু চলছে একদম চূড়ান্ত পর্যায়ের কাজ। সত্যিই মণ্ডপের ভেতরে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই পুরো জিনিসগুলো দেখতে। ডাকের সাজ কীভাবে হয় সেটাই কিন্তু এখানে পুরো এই পুজো মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগলো কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা আমাকে কমেন্টে জানিও। আর এইবারে আমি যেই প্যান্ডেলটার সামনে চলে এসেছি যেটি হলো বড় বাজার। হ্যাঁ, এটি হলো বড় বাজারের যেই রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু এই প্যান্ডেলটা হয়ে থাকে। আর এবছর কিন্তু তাদের ৬৩তম বর্ষ। আর এবছর এনাদের উপস্থাপনা হচ্ছে লোকজ। হ্যাঁ, কীরকম কী উপস্থাপনা সেটাই তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। তো চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতর দিকে যাই, কীরকম কী হয়েছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপের ভেতরের দিকটা। দেখতে পাচ্ছি কিছু আয়রনের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে এখানে
ইনস্টলের কাজ চলছে। আর সামনে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, মানে মাটির কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার শুধু কিন্তু বাকি রঙের কাজ। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়রনের স্ট্রাকচার দিয়ে ইতিমধ্যে পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে। আর এই প্যান্ডেলটা কিন্তু আমরা দেখেছিলাম কলকাতার হিন্দুস্তান পার্কে। হ্যাঁ, এইটা কিন্তু আমরা দেখেছিলাম কলকাতা হিন্দুস্তান পার্কে। আর এই মুহূর্তে কিন্তু এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু ইতিমধ্যে রঙের কাজ কিন্তু চলছে। খুবই কিন্তু সুন্দর লাগছে ইতিমধ্যে দেখতে। এবং এদিকে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। হ্যাঁ, খুবই কিন্তু সুন্দর ইতিমধ্যে কাজ চলছে এবং খুবই দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে। আর দেখতে কিন্তু সত্যি অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে এই মণ্ডপটা। আমরা দেখেছিলাম হিন্দুস্তান পার্কে কিন্তু খুবই সুন্দর করে এই পুরো পুজো মণ্ডপটি তৈরি হয়েছিল। আশা করছি এখানেও খুবই সুন্দর করে এই পুরো পুজো মণ্ডপটি কিন্তু তৈরি হতে চলেছে। মাতৃ প্রতিমার কিন্তু সাদা যে রঙটা হয়, প্রাথমিক পর্যায়ে যে সাদা রঙ, সেই রঙের কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু শুধুমাত্র বাকি প্রাথমিক পর্যায়ে যে রঙ, সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আর এবং সত্যিই কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটি দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 190 বছরেরও পুরনো একটি জগদ্ধাত্রী পুজো মণ্ডপে, যেটি হলো বাগবাজার সার্বজনীন। হ্যাঁ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাগবাজার সার্বজনীনে। আর এবছর তাদের 191তম বর্ষ। আর দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। মাটি এবং প্রাথমিক পর্যায়ের যে রং, সেই রঙের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আর কিন্তু শুধুমাত্র বাকি চক্ষুদানের। আর এই পুরো পুজো মণ্ডপটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিটের দিকেই। আর এখানে কিন্তু প্রতি বছরই বিশাল বড় একটি ঝাড় কিন্তু ইতিমধ্যে এখানে করা হয়। এবছরও কিন্তু তার অন্যথা কিছুই না, এবছরও কিন্তু একটি বিশাল বড় ঝাড় কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানকার যে রং, সে রঙের কাজ কিন্তু সম্পূর্ণ হবে। এবং আশা করছি কালকে এখানকার চক্ষুদান, কালকে হবে মায়ের চক্ষুদান। সত্যিই কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবং এখানে একটা খুব ইউনিক জিনিস দেখলাম, যেখানে এখানে নাকি 1000 শিল্পী এখানে আলপনা দিয়েছে। হ্যাঁ, 1000 শিল্পী কিন্তু এখানে আলপনা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি 780 এরকম কিন্তু নাম্বারিং ইতিমধ্যে করা রয়েছে। এবং মিডিল অংশে কিন্তু একটি বিশাল বড় একটি আলপনা কিন্তু এখানে রয়েছে। তোমরা যখন আসবে তোমরা কিন্তু এই আলপনাটা কিন্তু দেখতে পাবে। এই তিনটি রাস্তার দিকেই কিন্তু আলপনা করা রয়েছে। খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে এবং অপূর্ব সুন্দর লাগছে এখানকার মাতৃ প্রতিমা। কেমন লাগলো তোমাদের এই প্যান্ডেল এবং এখানকার মাতৃ প্রতিমা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এবারে কিন্তু চলে আসলাম মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির একদম প্যান্ডেলের সামনে। আর এবছর কিন্তু তাদের 55তম বর্ষ। আর এটি কিন্তু একদম চন্দননগরের স্টেশনের খুবই কাছেই অবস্থিত। এই রাস্তাটা সোজা চলে গেলে কিন্তু চন্দননগর স্টেশন। এবং আমি এসেছি কিন্তু এদিক থেকে। এদিকে কিন্তু বাগবাজার, বড় বাজার সমস্ত পুজো কিন্তু এদিকে। আর এই রয়েছে কিন্তু এই পুজো মণ্ডপটা। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। ভেতরে কীরকম কী কাজ হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে কিন্তু মায়ের মূর্তি। দেখতে পাচ্ছি কিন্তু মায়ের কিন্তু ইতিমধ্যে চক্ষুদানের কাজ কিন্তু হয়ে গেছে। এবং প্রাথমিক পর্যায়ে যে সাদা রঙটা, সেই রঙটা কিন্তু এখনও হয়নি। তার আগে কিন্তু চক্ষুদান কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সেটা কিন্তু দেখো মুখটা কিন্তু পুরোপুরি ঢেকে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই রঙের কাজ শুরু হবে কিন্তু এখানে। এবং প্যান্ডেলের সাজসজ্জা কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর লাগছে। এবং তোমরা যারা আসবে রাত্রেবেলা তারা কিন্তু আরও সুন্দরভাবে এই পুরো প্যান্ডেলটা উপভোগ করতে পারবে। কারণ এই কিছু কিছু জায়গায় কিন্তু মুভেবল পার্ট কিন্তু এখানে লাগানো রয়েছে। আর সত্যি প্যান্ডেলের ভেতর দিক দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে চলছে কিন্তু জোর কদমে এখন প্যান্ডেল তৈরি করার কাজ। অপূর্ব সুন্দর লাগলো কিন্তু এই পুরো পুজো মণ্ডপটি দেখতে। আর এই মুহূর্তে কিন্তু
কিন্তু চলে এসেছি চন্দননগর স্টেশনের খুবই কাছেই কিন্তু এই পুজো মণ্ডপটার সামনে। এটি কিন্তু ফটকগড়া মাতৃ মন্দির। হ্যাঁ, এখানেই কিন্তু হয়ে থাকে জগদ্ধাত্রীর পুজো। প্রতি বছরই কিন্তু খুবই সুন্দর করে এখানকার জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। আর এবছর কিন্তু 2 কম 75 বছর কিন্তু এবছর এনারা পদার্পণ করতে চলেছেন। আর সত্যি খুব সুন্দর করে কিন্তু মন্দিরটা সাজানো হয়। আর ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে। আর মন্দিরটা কিন্তু প্রতি বছরই পুজোর আগে কিন্তু পুরোপুরি সাদা রঙে রং করা হয়। আর লাইট পড়ার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা। তো চলো মাতৃ প্রতিমার কাজ কতদূর কি এগিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে রয়েছে কিন্তু এনাদের ব্যানার, দেখতে পাচ্ছ 2 কম 75 ফটকগড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। আর এই হচ্ছে কিন্তু এনাদের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ অপূর্ব কিন্তু সুন্দর লাগে। সাদা কালারের উপরে কিন্তু পুরো পুজো মণ্ডপটা হয়ে থাকে। এবং ভেতর দিকে যাব, ভেতর দিকে কীরকম কী মাতৃ প্রতিমা কমপ্লিট হয়েছে ইতিমধ্যে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে ফটকগড়া যে মাতৃ মন্দির, সেই মাতৃ মন্দিরের ভেতরের অংশটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে কিন্তু রং এবং পেন্টগুলো কিন্তু করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটি বিশাল বড় কিন্তু ঝাড় ইতিমধ্যে রয়েছে। আর এই রয়েছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে ইতিমধ্যে দেখতে। আর এখানে দেখো এটি মায়ের সিম্বল কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং কিন্তু চূড়ান্ত পর্যায়ের কাজ কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু শুরু হতে চলেছে। চক্ষুদান কিন্তু এখনও হয়নি, রঙের কাজ কিন্তু মোটামুটি প্রাথমিক পর্যায়ে যে রঙের কাজ, সেই রঙের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। শুধুমাত্র বাকি কিন্তু চক্ষুদান এবং সাজসজ্জার যে কাজ, সেই কাজ কিন্তু এই মধ্যে বাকি রয়েছে। আর সত্যি মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। যখন তোমার রাত্রেবেলায় আসবে তখন যখন লাইটটা জ্বলবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগতে চলেছে এই মাতৃ প্রতিমার সঙ্গে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর একটু পেছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মুখটা, শুধু দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো মায়ের মুখটা, শুধু এখনও চক্ষুদান বাকি, তার আগেই দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে। এবং হাতের কাজ কিন্তু মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে। হাতের যে আকারগুলো, সেই আকারগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে মায়ের এই রূপ। আর সত্যি এই পুরো পুজো মণ্ডপটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর লাগে। আর এটি কিন্তু এখানকার অনেক পুরনো পুজো। আর সত্যি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো ফটকগড়ার মাতৃমন্দিরের এই প্রতিমা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে আমাকে ভুলো না। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি চন্দননগর স্টেশনের একদম পাশেই অবস্থিত খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতি। আর এবছর কিন্তু এনাদের ভাবনা প্রেক্ষাপট। আর এই হচ্ছে কিন্তু তাদের পুজো মণ্ডপ। চলো ভেতর দিকটা কীরকম হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই হচ্ছে কিন্তু তাদের পুরো পুজো মণ্ডপটি। পুজো মণ্ডপটি কিন্তু পুরোপুরি কালারফুল হতে চলেছে। আর এই যে মোনালিসার যে পোর্ট্রেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রঙের যে কৌটো হয় না, সেই কৌটো দিয়ে কিন্তু তৈরি করা। খালি চোখে কিন্তু এটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, যখনই ক্যামেরাতে দেখছি তখনই কিন্তু একদম প্রপারভাবে বোঝা যাচ্ছে। আর এরকমই কিন্তু বিভিন্ন পোর্ট্রেট কিন্তু এখানে রয়েছে, সমস্ত কিন্তু কালারফুল হতে চলেছে। আর এই মুহূর্তে কিন্তু চলছে যে জগদ্ধাত্রী প্রতিমার যে পেছনের দিকে যে চালিটা থাকে, সেই চালিটার কাজ কিন্তু ইতিমধ্যে এখানে চলছে দেখতে পাচ্ছ। আর পুরো এই পুজো মণ্ডপটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর হয়েছে। আর এটি কিন্তু একদম চন্দননগর স্টেশন থেকে বেরিয়েই ডানাতেই কিন্তু তোমাদের পড়বে খলিশানি সার্বজনীন। আর এবছর কিন্তু তাদের ভাবনা প্রেক্ষাপট। সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ইতিমধ্যে দেখতে এই পুরো পুজো মণ্ডপটি। এই পাশেও কিন্তু বহু কালারফুল জিনিস আমরা দেখতে পাচ্ছি। যখন রাত্রেবেলা তোমরা আসবে, লাইট পড়বে, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগতে চলেছে এই পুরো কিন্তু পুজো মণ্ডপটি। তো চলো এবার তোমাদেরকে দেখাই এখানকার মাতৃ প্রতিমা কতদূর কি কাজ হয়েছে। এই হচ্ছে কিন্তু এই পুরো মণ্ডপের ভেতরের অংশটা। আর এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে একটা খুবই স্পেশাল জিনিস দেখাই, যেটি হলো এই খলিশানি যে জগদ্ধাত্রী প্রতিমা আছে, সেই প্রতিমার কিন্তু ইতিমধ্যে চলছে চক্ষুদান। আর সত্যি এই মুহূর্তটা কিন্তু একটি অভূতপূর্ণ। দেখো এই মুহূর্তে কিন্তু চক্ষুদান চলছে। আর সত্যি এই ওপরের কারুকার্যটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর পুরোপুরি কিন্তু আয়রনের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে ভেতরে বিভিন্ন অংশে কিন্তু লাগানো রয়েছে।
এবং তোমরা যারা যারা রাত্রেবেলা এই মণ্ডপের দেখতে আসছো তারা কিন্তু এই লাইটের মাধ্যমে কিন্তু আরও বেশি সুন্দর লাগতে চলেছে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটি। আর এই মুহূর্তে কিন্তু চলছে চক্ষুদান, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে ইতিমধ্যে দেখতে। আর তোমাদেরকেও দেখাতে পেরে আমার তো আরও বেশি ভালো লাগছে। তো কেমন লাগলো বলো? আর ইতিমধ্যে কিন্তু চলছে এখন চক্ষুদানের কাজ। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মায়ের চক্ষুদানটা হয়ে। দেখো কি আরও কিন্তু দৃষ্টি লাগছে কিন্তু দেখতে। ওয়াও, অপূর্ব সুন্দর লাগছে। কি মিষ্টি লাগছে না মাকে আরও। এখানে কিন্তু চলছে একদম জোর কদমে কাজ, হাওয়া শুনে তোমরা বুঝতেই পারছো। আর এর মধ্যে হয়ে গেল কিন্তু মায়ের চক্ষুদান। এবারে কিন্তু ত্রিনয়ন আঁকা হচ্ছে দেখো। অপূর্ব সুন্দর লাগছে সত্যি। পুরো এই পুজো মণ্ডপটা কিন্তু সত্যি দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু মানকুণ্ডু থেকে চন্দননগর পর্যন্ত কিছু সেরা সেরা প্যান্ডেলের প্রস্তুতি পর্ব। কেমন লাগলো? তোমাদেরকে যা যা প্যান্ডেল দেখালাম তা কিন্তু চন্দননগরে কিছুই না, আরও কিন্তু অনেক বহু প্যান্ডেল কিন্তু হয়ে থাকে চন্দননগরের এই বিভিন্ন অংশে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন নতুন প্যান্ডেল নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থেকো।